আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রুই মাছের কততম ক্লাস? তৃতীয় কি? তৃতীয়। তৃতীয়। আচ্ছা, তাহলে তৃতীয় ক্লাস আজকে। কালকে মানে দুটো ক্লাস নিয়েছি। ও হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে দেখো আমাদের আজকে শুরু হলো লিবীয় রোহিতের রক্ত সংবহন। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে মাছের রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির। হ্যাঁ, বদ্ধ প্রকৃতির মানে ধমনী শিরার মধ্যে দিয়ে যে রক্তটা যায় সেটা একটু বদ্ধ প্রকৃতি। মানুষের মধ্যে আর কি, মানুষেরও বদ্ধ প্রকৃতি। এখন বলা হচ্ছে রুই মাছের আহ, এমনি গোটা সংবহন তন্ত্র, অর্থাৎ হলো আহ, প্রাণীদের যত সংবহন তন্ত্র আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মুক্ত আর একটা হলো বদ্ধ। মুক্ত মানে ধমনী শিরার মধ্যে দিয়ে আসলে গোটা শরীরে রক্ত সরবরাহ হয় না, যেটা হলো যেমন ধরো আর্থগোটা, এদের হচ্ছে পরিপাক তন্ত্র, তার আশপাশে ভর্তি রক্ত। তারপরে তোমার হচ্ছে যে আহ, হার্ট আছে, হার্টের আশপাশেও ভর্তি রক্ত। আমাদের তো আর এমন না, আমাদের রক্তগুলো ধমনী শিরার মধ্যে দিয়ে গোটা শরীরে পরিবাহিত হয়। তাহলে যদি রক্ত দেহ গহ্বরে মুক্ত অবস্থায় থাকে তাহলে মুক্ত সংবহন, আর যদি দেহ গহ্বরে রক্ত না থাকে, ধমনী শিরার মধ্যে রক্ত থাকে, তাহলে হলো বদ্ধ সংবহন। এইভাবে দুইটা ভাগে ভাগ করা হয় আর কি, মুক্ত আর বদ্ধ। তবে এক বর্তনী সংবহন আর দুই বর্তনী সংবহন আবার কি? এক বর্তনী সংবহন বলতে বোঝায় যখন রক্ত একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করবে, দুইটা রাস্তা দিয়ে রক্ত যাতায়াত করবে না, তখন হচ্ছে এক বর্তনী। আর যদি দুইটা রাস্তা দিয়ে রক্ত যাতায়াত করে তাহলে তো দ্বিবর্তনী। যেমন মানুষের হৃৎপিণ্ড চারটা প্রকোষ, তাই না? একদিককার প্রকোষ দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাতায়াত করে ডান দিকের ওটা দিয়ে, আর বাম দিকে ওটা দিয়ে আবার অক্সিজেন যুক্ত রক্ত গোটা শরীরে যায়। তাহলে দুইটা বর্তনী দিয়ে দুই ধরনের রক্ত যাতায়াত করে, তাই এটাকে দ্বিবর্তনী সংবহন বলবে, তাই না? এটাকে বলা হবে দ্বিবর্তনী সংবহন। এই হলো দ্বিবর্তনী সংবহন আর একবর্তনী সংবহন। এটাও কিন্তু কয়ের জন্য মনে রাখা ভালো, উদাহরণ সহ। এবার দেখো রুই মাছের রক্ত কণিকা কিন্তু আমাদের মতো তিন ধরনের না, দুই ধরনের, লোহিত কণিকা আর শ্বেত কণিকা, এইটুকুই। তবে এখানে মনে রাখতে হবে মাছদের কিন্তু লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত, মাছদের লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত। আমাদের কিন্তু আবার ভিন্ন, আমাদের তো নিউক্লিয়াস থাকে না, তাই না? এদের কিন্তু থাকে। এবার দেখো রুই মাছের হার্ট বা হৃৎপিণ্ড। রুই মাছের হার্ট বা হৃৎপিণ্ড ময়মনসিংহ 23 সালে আসছিল, সিলেটপুর 23 সালে, কুমিল্লা বোর্ড 23 সালে, তিনটা মানে বোর্ডে একই সালে আসছে। ময়মনসিংহ বোর্ড 23, সিলেট বোর্ড 23 আর কুমিল্লা বোর্ড 23। এবার কুমিল্লা বোর্ডে ভেনাস হার্ট কাকে বলে এটাও আসছিল কয়ের জন্য। ভেনাস হার্ট কাকে বলে? রুই মাছের হার্ট বা মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয়। ভেনাস হার্ট মানে ভেন মানে শিরা হার্ট। কেন? কারণ রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে শিরা যায়, বুঝছো? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কোনো আর কি ধমনী বা শিরা কেউই রুই মাছের মধ্যে আসে না। রুই মাছের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে শুধুমাত্র কে যায়? শিরা যায়। এই জন্য এর নাম হলো ভেনাস হার্ট। এইটুকু লিখতে হবে। এখন দেখো পরীক্ষায় রুই মাছের যদি বলে যে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো, তাহলে মিডিলের ছবিটা লম্বচ্ছেদ এটা আঁকতে পারো বা বাম দিকেরটাও আঁকতে পারো, যে কোনো একটা আঁকলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা আঁকতে পারো। তো বাম মিডিলেরটা একটু যেহেতু কঠিন মনে হচ্ছে, এটা আমি দেখাই যে অনেক সময় ছবি আসে না, এমনি জাস্ট বর্ণনা আর কি আসে, তখন তুমি সেই বর্ণনাটা দিবা। তো দেখো রুই মাছের হৃৎপিণ্ডের তো নিচের দিক থেকে শুরু হয়েছে রুই মাছের। এখানে ধরো নিচের দিকে একটা এরকম, এখানেও কিন্তু একটা ইয়ে আছে, মানে রক্তনালী থাকে এরকম। এতদূর কি আছে? এতদূর বোধহয় দেয়া নাই, এটুকু পর্যন্ত আছে। আচ্ছা, যেটুকু আছে সেটুকু। তারপরে এখান থেকে আবার এরকম ভাবে তারপরে এখানে এরকম এখানে একটা কভার
আছে এই জায়গাটা অনেক বেশি মাংসল হয়, এই জায়গাটা অনেক বেশি মাংসল হয়, তো অন্যান্য জায়গাটা অতটা মাংসল হয় না। কেন হয় না সেটা পরে বলি। এটা কিন্তু পুরো ভরাট হবে, এটা সবথেকে বেশি মাংসল হয়। কেন হয় পরে আমি বলছি যে কেন এটা সবথেকে বেশি মাংসল হয়। গোটাটা পেন্সিল দিয়ে একবারে ইয়ে করে দিতে হবে, গাঢ় করে দিতে হবে। হ্যাঁ, স্যার এটা আপনি কত নম্বর রাখবেন? 2 নম্বরই। আরো অনেক কাজ বাকি আছে স্যার। কাজে লাগিয়েছে, হ্যাঁ। আর এগুলো আমরা আসলে কভার টিকা, যেমন এটা একটা কভার টিকা, কভার টিকাগুলো একটু গাঢ় করতে হবে। এটা একটা কভার টিকা, এখানে একটা কভার টিকা, এগুলো হলো কভার টিকা। এই পর্যন্ত আগে আঁকো। এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে রক্ত যাত্রাপথ, এইভাবে রক্ত বেরিয়ে আসছে, তারপরে রক্ত আবার বেরিয়ে যাচ্ছে, এগুলো রক্ত বের হয়ে চলে যাচ্ছে। তবে অবশ্যই এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকে বেরো হয় কার্বন ডাইঅক্সাইড। তবে এখানে মনে রাখতে হবে যে দুইটা প্রকোষ্ঠ, ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়াম, এটা হলো প্রধান প্রকোষ্ঠ। এটার নাম হলো ভেন্ট্রিকল, এই প্রকোষ্ঠের নাম হলো ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, আর এই প্রকোষ্ঠের নাম হলো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, এইটাই রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু দুইটা, কিন্তু এখানে একটু প্রকোষ্ঠের মতো মনে হচ্ছে, যেমন এটার নাম সাইনাস ভেনাসাস। এরকম নাম কেন হলো? এর নাম হলো সাইনাস ভেনাসাস, সাইনাস ভেনাসাস। তারপরে এটার নাম হলো বালবাস আর্টারিউসাস, বালবাস আর্টারিউসাস, তো এইভাবে করে দেখলে আমরা দেখছি এখানে আমরা 4টা প্রকোষ্ঠ, কিন্তু আসলে হলো ওরা প্রকোষ্ঠ না। হ্যাঁ, যেমন সাইনাস ভেনাসাস, ভেনাসাস হলো ল্যাটিন শব্দ, ভেনাসাস হচ্ছে ল্যাটিন শব্দ, এই বাংলা অর্থ শিরা, এই বাংলা অর্থ শিরা। তাহলে শিরা, সাইনাস মানে গহ্বর, শিরার গহ্বর অংশ বা প্রকোষ্ঠ অংশ, শিরা ফুলে গেছে, শিরাটাই হাড়ের কাছে যায় ফুলে গেছে, এটাই হলো সাইনাস ভেনাসাস। আর এইখানে কি হয়েছে, এটা হলো আর্টারিউসাস, মানে অ্যাওটা মানে হলো ধমনী, এটা আসলে কি ধমনী, ল্যাটিন শব্দ মানে ধমনী। এই ধমনী কি হয়েছে, এই ধমনীটাও এরকম স্ফীত হয়ে গেছে, ফুলে গেছে, কিন্তু আসলে এটা হৃৎপিণ্ডের কোনো প্রকোষ্ঠ না, হৃৎপিণ্ডের সাথে মিলে না, এর যে টিস্যুগুলা সম্পূর্ণ ভিন্ন, শিরা শিরা এবং ধমনীর সাথে মিলে, বুঝছো? তো এই জন্য এরা কিন্তু আসলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এও না এও না, ওই জন্য আলাদা না। তবে 4টাই তো চিহ্নিত করতে হবে, তাই এটা এইভাবে তুমি মনে রাখতে পারো, ছায়া ভেবে, ছায়া ভেবে। তাহলে সাথে তো সাইনাস ভেনাসাস মিলছে না, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিউস মিলছে তো। সেখানে এখানে আরেকটা আছে ভেন্ট্রাল অ্যাওর্টা, হ্যাঁ, ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল কি বর্ণনা করতে বলছো? সে উপরে থেকে চিত্রতে চিহ্নিত করা আছে।
ওইটা নালীর মতো একটা। ভেন্ট্রাল ওই 2 নম্বরে আছে। না 1 নম্বর এক চিত্রে। নম্বর। ও 1 নম্বরে। ও আচ্ছা আচ্ছা, মানে ভেন্ট্রাল। ওপরের দিকে সরু অংশটাকে বলছে। হ্যাঁ, এখানে কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হলো যে এখানে কিন্তু ভেন্ট্রিকুলার অ্যাক্টিয়ামে দেখিয়েছে। হ্যাঁ, এখানে তো অন্য কিছু দেখায়নি যে। আমাদের 3 নম্বর চিত্রে তো দেখায় নাই। হ্যাঁ, 3 নম্বর চিত্রে 3 নম্বর চিত্রেও দেখায়নি। হ্যাঁ, কিন্তু এইখানে তো ধরো ভেন্ট্রিকুলার অ্যাক্টিয়াম ছাড়াও অন্যান্য কিছু দেখাচ্ছে, বুঝলি? এটা তো 2 নম্বর চিত্র আমরা আছি ওই জন্যই আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? ওখানে শুধু অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকুলার এটাই দেখাইছে, ওই জন্যই তোমার এরকম করে দেখাইছে। হ্যাঁ, তাহলে এই চারটা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে হবে, পারো? হ্যাঁ, আচ্ছা, এছাড়া আর কি কি বিষয়গুলো আমরা একটু বুঝবো দেখো। এছাড়া আমরা বুঝবো যে যেখানে যেখানে তোমাদের সমস্যা হতে পারে, যে এখানে কিন্তু কপাটিকার কথা, যদি এটা না লিখলেও হবে। যেমন ধরো এখানে একটা কপাটিকা আছে, এই কপাটিকার নাম তাহলে কি হবে? যে যেহেতু এটা আছে ভেন আর অ্যাক্টিয়ামের মাঝে, তাই না? তাহলে সাইন অ্যাক্টিয়াল কপাটিকা হবে। যখন অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে, তাহলে কি হবে? অ্যাক্টিও ভেন্ট্রিকুলার কপাটিকা এটার নাম। আবার যখন এইটার সাথে এটা হবে তখন বলবো অ্যাক্টিও বালবাস কপাটিকা, তাই কি না? তাহলে এইভাবে কপাটিকার গুলো নাম হয়েছে, প্রত্যেকটাতেই কপাটিকা আছে, কপাটিকা তো থাকতে হবে। তাহলে এখানে হচ্ছে যে এই যে এখানে যে রুই মাছের গোটা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে একটা ভেনের একটা স্ফীত অংশে আসে, এখানে জমা হয়, তারপরে এটা সংকোচন সরণের মতো হয়, তখন রক্ত আস্তে আস্তে এখান থেকে যায়। তবে এইটা সবসময় মোটা হয়, এগুলো মোটা হয় না। কেন? কারণ হলো একে সব থেকে বেশি প্রেসার দিতে হয়, কারণ এর প্রেসারে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকায় চলে যাবে। ফুলকাতে যখনই যাবে, ফুলকাতে তো পানি আসে, তাই না? পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে পানি থেকে অক্সিজেন নিয়ে নেবে। বুঝতে পারছো? তো ওই কারণে যেটা হলো তোমার বেশি পাম্প দিতে হবে, সেটা তো মোটা হতে হবে, পাতলা হলে তো ফেটে যাবে, ফেটে যাবে না? হ্যাঁ, ওই জন্য এটা মোটা, বুঝছো? আরেকটা শব্দ আছে দেখো, ভালভাস অ্যাটারিসাস এর এখানে রুই মাছে, হ্যাঁ, কোনাস অ্যাটারিসাস নেই। এই যে বলছে কোনাস অ্যাটারিসাসটা কি, দেখো যে এটা হলো বাল্বের মতো, তাই এর নাম বালভাস অ্যাটারিসাস হয়েছে। এটা বাল্বের মতো না, কিন্তু হচ্ছে যে অ্যাম্ফিবিয়া বা হৃৎপিণ্ড ব্যাঙের যে আছে, ব্যাঙের আবার হচ্ছে এখানে এমন ভাবে গঠন হয় যে শিরাটা এরকম ভাবে গঠন হয়, মানে ধমনীটা এরকম ভাবে গঠন হয়, এরকম ভাবে গঠন হয়। তো এই জায়গাটা যখন এরকম ভাবে গঠন হয় তখন এইটা একটু দেখতে কোণের মতো লাগে না? তো এটা কিন্তু কোণের মতো লাগছে না, এটা বাল্বের মতো লাগছে। তো সেটাই বলছে যে এটা ব্যাঙের কিন্তু কোনো স্যাটারিসাস আছে কিন্তু এদের নাই, বুঝছো? কোন আকৃতি না, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি এগুলো এখন আশা করি বাকিটা বুঝবা। তবে এখানে একটা শব্দ সাইনাস ভেনাসাসের এখানে আছে, যে সাইনাস ভেনাসাসে দেখো আছে 2 নম্বর লাইনে, দেহের দুই পাশ থেকে আগত ডাক্টাস কুভিয়ে নামক দুটি বড় শিরার মিলনে সাইনাস ভেনাসাস সৃষ্টি হয়। তো ডাক্টাস কুভিয়ে জিনিসটা কি? যে এই যে আমি প্রথমে আসছিলাম, যদিও পরে বুঝলাম যে বই নাই, তাই এদিকে একটা এই বড় দুটা নালী থাকে, এই নালীর নাম ডাক্টাস কুভিয়ে হলো কেন, কুভিয়েরি হলো কেন? কুভিয়ে হলো বৈজ্ঞানিকের নাম, আর ডাক্ট মানে বড় নালী বোঝায়, ডাক্ট মানে বড় নালী। তো এখন হচ্ছে এইটা যখন ভেনে আসে, মেইন ভেনে যখন আসবে, মানে ভেনের যে স্ফীত অংশে আসবে, তখন দুই পাশ থেকে এদিককার থেকেও রক্ত আসবে, এদিক থেকেও রক্ত আসবে, দুই পাশের রক্ত হৃৎপিণ্ডে সাইনাস ভেনাসাসে যাবে। তো আরো বিভিন্ন শাখা প্রশাখা এখানে যুক্ত হয়েছে, কিন্তু তো এটা একটু মোটা হয়ে যায়। হ্যাঁ, উপর থেকেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, মাথা থেকেও তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতে হয়, তাই না? তাহলে অনেক শাখা প্রশাখা একটা জায়গায় যখন মিলিত হয়, সেটা বেশ বড় হয়ে যায়, একটা বড় নালীর মতো হয়, তার নাম ডাক্ট, তার নাম ডাক্ট। আর ডাক্টাস কুভিয়েরি একজন বৈজ্ঞানিকের নাম, তিনি এটা আবিষ্কার করেছেন। বুঝতে পারছো? এছাড়া বাকিগুলো বুঝতে পারবে আশা করি। এবার আমরা চলে আসি রক্তনালীর, এখানে তেমন কিছু নাই, তবে হচ্ছে তোমার হচ্ছে এই রুই মাছের ধমনীতন্ত্র, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে। রুই মাছের ধমনীতন্ত্র, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে। রুই মাছের ধমনীতন্ত্র, এটা আসছে সিলেট বোর্ড 23 সাল, বরিশাল বোর্ড 23 সাল। সিলেট বোর্ড 23 সাল, বরিশাল বোর্ড 23 সাল। তো এই ছবিটা
আহ, আমার সাথে সাথে তোমরা এঁকে নাও, এটা একটু প্র্যাকটিস করতে হবে। তবে এটা পরীক্ষায় ছবি এবং বর্ণনা একসাথে আসে না, ছবি আসলে ছবি আসে, বর্ণনা আসলে বর্ণনা আসে। হ্যাঁ, তো ছবিটা যেহেতু কঠিন এই কারণে একসাথে দুটো দিবে না। তো দেখো ছবিটা আমরা কিভাবে আঁকতে পারি। স্যার এখানে না কার আপনি বোঝাই দেন ও আচ্ছা, বুঝে দেবো পরে, তাহলে তো বাড়িতে বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে এখানে একটু বুঝো যে রুই মাছের ধমনীতন্ত্রকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয় প্রধানত। হ্যাঁ, তো একটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর একটা বহির্বাহী। পৃষ্ঠীয় এটা প্রধানত না, প্রধান হলো দুইটা, একটা হলো অন্তর্বাহী, একটা বহির্বাহী। তো প্রধানত দুই ভাগে, প্রধানত ধমনীতন্ত্র প্রধানত দুই ভাগে, একটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর একটা হলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন আমাদের বোঝা দরকার অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী জিনিসটা কি আর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কি। ঠিক আছে, মনে রাখবো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মানে যে ধমনীটা হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুলকায় নিয়ে আসে তাকে বলা হয় অন্তর্বাহী। তো কেন অন্তর্বাহী? কারণ সেই ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে বাইরে আসে, ফুলকা তো বাইরের দিকে, তাই না? এই জন্য নাম হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মানে বাইরে থেকে ভিতরে আনে। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কাজ হলো ফুলকাতে অক্সিজেন কালেকশন করা এবং সেই অক্সিজেন ধমনীর মাধ্যমে মাছের গোটা শরীরে অক্সিজেন পাঠিয়ে দেয়। বুঝা গেল কি? তাহলে আমরা যদি এটা একটা চক্রাকারে দেখি তাহলে কেমন হয় দেখো। ধরো রুই মাছের হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা তো বললাম যে এটা হলো হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুলকায় যাবে, তাই না? তাহলে ধরো এটা ধরো ফুলকা, মনে করো এটা হলো ফুলকা, এটা মনে করো ফুলকা। এখন অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর কাজ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুলকায় যাবে। তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে মনে করো ফুলকায় যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুলকায় যাচ্ছে, ফুলকায় যে সেই কৌশিক নালিকায় পরিণত হয়ে যাবে। তাহলে এটা তো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। হ্যাঁ, এটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এবার এই পাশ থেকে বের হবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। দেখো এবার বের হবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই যে এটা হলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। দেহে অক্সিজেন প্রবেশ, এটা হলো অক্সিজেন, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এইটুকু আগে বুঝতে হবে, কালীয় কিন্তু নির্ণয় করছি। হ্যাঁ, তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেটা হচ্ছে হার্ট থেকে বের হয়ে আসে। হ্যাঁ, যে ধরো হার্ট থেকে বের হয়ে আসে, হার্ট থেকে বের হয়ে আসে। হ্যাঁ, হার্ট থেকে বের হয়ে ফুলকে আসলো, ফুলকে এসে কৌশিক জালিকায় পরিণত হলো, দিয়ে কার্বন ডাইঅক্সাইড এখানে পাঠালো ফুলকাতে। এই সময় পানি আসলো, পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, হ্যাঁ, দিয়ে অক্সিজেন নিয়ে নিল, নিয়ে কি করবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি হলো। এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সমস্ত মাছের দেহে অক্সিজেন পাঠানো, বুঝছো? সমস্ত মাছের দেহে অক্সিজেন পাঠানোর পরে কিন্তু আরেকটা ঘটনা ঘটে, সমস্ত মাছ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার হচ্ছে শিরার মাধ্যমে, এবার কি শিরার মাধ্যমে হাঁটে আসবে, তাই না? এটা মনে হলো শিরা, শিরার মাধ্যমে কিন্তু আবার সেটা হলো হাড়ে আসে। এই মনে করো শিরার মাধ্যমে আবার হাড়ে আসে, শিরার মাধ্যমে, এটা শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আবার হাড়ে আসে। এইভাবে কিন্তু চলছে অবিরাম মাছের মধ্যে, তাই না? এটা বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে এখানে
এখানে ছবির আলোকে একটু আমি বুঝাই দেখো যে এখানে কিন্তু দুই রকম কালি দেয়া আছে, হ্যাঁ, দুই রকম কালি। একটা কালি হলো যে আমরা জানি মাছে কিন্তু এই পাশে প্রধান 4টা ফুলকা, এই পাশে প্রধান 4টা ফুলকা মাছের। তাহলে মাছের ফুলকা মোট কিন্তু আসলে অ্যাকচুয়ালি 8টা। তাহলে আমরা বলবো 4 জোড়া ফুলকা, 4 জোড়া, তাই না? 4 জোড়া সংখ্যায় 8টা প্রধান, হ্যাঁ। একটা থাকে সিড ওয়্যার মানে অপ্রকৃত ফুলকা, যে ফুলকা দেখা যাচ্ছে ফুলকা আস্তে আস্তে কিন্তু ফুলকা সূত্র সেভাবে নাই, হ্যাঁ। তো তখন এটাকে অপ্রকৃত ফুলকা বলে, ঠিক আছে? তো যেমন সবার মাথার উপরে দেখো যে সিড ওয়্যার মানে কি অপ্রকৃত ফুলকা, এটা সিড ওয়্যার সবার মাথার উপরে আছে। তারপরে দেখো প্রথম অন্তর্বাহী ব্যাঙ্গেল ধমনী মানে প্রথম ফুলকায় গেল, দ্বিতীয় ব্যাঙ্গেল ধমনী, দ্বিতীয় ফুলকা, তৃতীয়, এইভাবে চতুর্থ, হ্যাঁ, গিছে। আচ্ছা, প্রত্যেকটা অন্তর্বাহী ব্যাঙ্গেল ধমনী ফুলকায় গিছে। আর অপর পাশ থেকে দেখো বেগুনি কালারের আরেকটা নালী বের হয়েছে না? কৌশিক জালিকা দেখায়নি, কিন্তু এখানে কৌশিক জালিকা হয়েছে। হয়ে এরা প্রত্যেকেই বেগুনিগুলা প্রত্যেকে অক্সিজেন নিয়ে নিয়ে গোটা মাছের শরীরে তো যাবে। তার আগে কি হয় জানো? সার্কিউলার সেভেলিকাস, দেখো ডান দিকে একটা লেখা আছে সার্কিউলার সেভেলিকাস, দেখতে পাচ্ছ কি? হাতে দেখছো সার্কিউলার সেভেলিকাস মানে কি? মানে মাথার কাছে, সেভেলিকাস মানে মাথা, সার্কিউলাস মানে সাইকেল বা চক্র। মাথার কাছে একটা বলয় আকৃতির রক্তনালী তৈরি করে বহির্বাহী ব্যাঙ্গেল ধমনীগুলা, হ্যাঁ, ওইটার নাম হলো সার্কিউলার সেভেলিকাস। তৈরি করে তারপরে এবার বিভিন্ন দিকে যায়। যেমন ধরো ক্যারোটিড ধমনী মানে কি করোটিড দিকে যায়, তাই না? যেমন বাম দিকে আছে অপথ্যালমিক ধমনী, অপথ্যাল মানে হলো চোখ, চোখে যায়, হ্যাঁ। বহির্বাহী ব্যাঙ্গেল ধমনী নিচের দিকে এসে ডরসাল অ্যাওর্টা মানে কি পৃষ্ঠীয় ধমনী মানে পৃষ্ঠের দিকে যায়। তারপরে দেখা যাচ্ছে যে সিলিয়াক ধমনী মানে কি সিলিয়াকে যায়। সিলিয়াক বলতে কি বোঝায়? সিলিয়াক বলতে বোঝায় পরিপাক তন্ত্র। সিলিয়াক বলতে বোঝায় পরিপাক তন্ত্র, হ্যাঁ। এই পরিপাক তন্ত্র বলতে কিন্তু লিভার বা কিডনি সবকিছু বোঝায়, হ্যাঁ, এখানে সবকিছু মিলে আর এটা কিন্তু এই পাশে দেখো লেখা আছে এই যে সিলিয়াকো, পরে বেশি দেখো সিলিয়াকো মেসেন্টেরিক লেখা আছে না? সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, এই যে পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় সব জায়গায় আর কি রক্ত নিয়ে গেলে কিডনিতে যায় না শুধু, হ্যাঁ, পরিপাক তন্ত্রে সব জায়গায় যায়, হ্যাঁ। তো সব জায়গায় নিয়ে যায়। তো সেই জন্য তোমার হচ্ছে নাম হলো সিলিয়াক। সিলিয়াক এক বললে বোঝাবে পরিপাক তন্ত্রে সব জায়গায় যাবে, বুঝা যাবে? যকৃতেও যাবে, অগ্নাশয়ে যাবে, আবার হচ্ছে পাকস্থলীতে যাবে, ক্ষুদ্রান্তে যাবে, মলাশয়ে, বৃহদান্তে সব জায়গায় যাবে। এটা হলো সিলিয়াক। তো সিলিয়াক ধমনী ওই সব জায়গায় গেল। বায়ুথলিতে গেল। মেসেন্টেরিক মানে কি? মেসো মানে হচ্ছে মাঝে, অ্যান্টেরিক মানে কি অ্যান্টেরোন মানে একটু কি পরিপাক তন্ত্রের একটা মাঝামাঝি জায়গা। এই মাঝামাঝি জায়গা বলতে আসলে কোনটা বোঝায় জানো? এটা অন্য একটা কিছুকে বোঝায়, সেটা হলো ধরো এটা পরিপাক তন্ত্র, এটা মনে করো পরিপাক তন্ত্র, হ্যাঁ। তো আমরা জানি পরিপাক তন্ত্রের কিন্তু একটা বিষয় আমরা জানি যে পরিপাক তন্ত্র এবং হচ্ছে আমাদের এটা ধরো দেহ প্রাচীর, এটা মনে করো দেহ প্রাচীর। পরিপাক তন্ত্র আর দেহ প্রাচীর এইখানে একটা ফাঁকা জায়গা থাকে না? ওই ফাঁকা জায়গা কিন্তু একটা অতিরিক্ত পাতলা পর্দা দিয়ে ঘেরা থাকে, পেরিটোনিয়ামে পাতলা পর্দা বলা হয়, তাই না? এখানে কিন্তু একটা পাতলা পর্দা দিয়ে ঘেরা থাকে এই পরিপাক তন্ত্র, আর এখানে পাতলা পর্দা, হ্যাঁ। তারপর এখানে ছিল। তো এই পাতলা পর্দা আর পরিপাক তন্ত্র এর মাঝে যে রক্তনালীগুলো তৈরি হয়, এই রক্তনালীগুলোকে বলা হয় মেসেন্টেরিক। বুঝতে পারছো? মানে সিলোমের যে পাতলা পর্দা পেরিটোনিয়াম আছে না, পেরিটোনিয়াম আর পরিপাক তন্ত্রের মাঝে যে রক্তজালক তৈরি হয় ওটার নাম মেসেন্টেরিক। ওটার নাম কি? মেসেন্টেরিক, হ্যাঁ। তো ওই মেসেন্টেরিকে নিয়ে যায়, তাই বলছে। আচ্ছা, তারপরে এদিকে দেখো যে বাম দিকে যদি আমরা আসি বেগুনি কালার দিয়ে, যেমন এখানে বেগুনি কালার দিয়ে দেখো কার্ডিয়াক ধমনী মানে কি হার্টের যে মাংসপেশি সেখানে তো যাইতে হবে, তাই না? কার্ডিয়াক ধমনী মানে হার্টের মধ্যে যাওয়া তা না, পাইছো? দেখা কার্ডিয়াক ধমনী দেখো এখানে আছে, এই যে কার্ডিয়াক ধমনী মানে হৃৎপিণ্ডের যে মাংসপেশি আছে না, তো হৃৎপিণ্ডের মাংসপেশি তো অক্সিজেন নিতে হবে, তাই না? তো হৃৎপিণ্ডের মাংসপেশিতে অক্সিজেন নিয়ে যায়, ওটাকে বলা হয় কার্ডিয়াক ধমনী। হৃৎপিণ্ডের মাংসপেশিতে নিয়ে যায়, তাই ওর নাম কার্ডিয়াক ধমনী। তো এখন হচ্ছে প্রত্যেক অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী কোন ফুলকাতে যাচ্ছে, আর তার পাশ থেকেই দেখো যে আবার বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী তৈরি হচ্ছে, তাই না? তো একটা জায়গায়
জায়গায় শুধু আছে যে যে একটা জায়গায় দেখো ইউ এর মতো হয়ে আছে নিচের দিকে, বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী যেটা ইউ এর মতো হয়ে আছে না? তো ওইটার ক্ষেত্রে কি হয় যে সরাসরি সার্কুলার সেবালিকাসে যাওয়ার আগ দিয়ে প্রথমে ওরা মিলিত হয়, বইয়ের মধ্যে লেখা আছে এটা, প্রথমে এরা মিলিত হয় তারপরে সার্কুলার সেবালিকাসে যায়, প্রথমে এরা মিলিত হয় তারপর সার্কুলার সেবালিকাসে যায়। এই কথাগুলাই এর মধ্যে লেখা আছে। এটা লিখতে হবে ওই যে পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওর্টা পর্যন্ত, এইটুকু পর্যন্তই সৃজনশীলের জন্য লিখতে হবে। এখানে কিন্তু পরীক্ষাতে একবার আসছিল শুধু যে রাজশাহী বোর্ড 22 সালে বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী কাকে বলে, এটা আসছিল শুধু ক্ষয়ের জন্য দেওয়া, মানে খ হিসেবে আসছে। আর লাল করা যে অংশগুলো আছে, এই লাল করা অংশগুলো কিন্তু সবগুলো হচ্ছে এমসিকিউ। যেমন হলো সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত নিয়ে যায়, দেখো সাবক্লাভিয়ান মানে কি, সাব মানে তো নিচে, তাই না? সাব মানে নিচে, ক্লাভিয়ান মানে ক্লাভিগল। এই দেখো আমাদের যে এই যে হাড়টা আছে না, এই হাড়টাকে বলা হয় ক্লাভিগল। হ্যাঁ, তাহলে এই ক্লাভিগলের নিচে রক্তনালী গেলে ওটাকে আমরা বলি সাবক্লাভিয়ান। তো মাছদেরও তো কাটা আছে, তো কাটার নিচ দিয়ে যায়, সবার কাঁধের নিচ দিয়ে যে আছে ওখান দিয়ে যে যেটা যায় বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী, ওর নাম হলো সাবক্লাভিয়ান। হ্যাঁ, এই আর সিলিয়াকো মেসেন্টেরিক তো বললাম। প্যারাটাল মানে কি, চারপাশ, তাই না, দেহ প্রাচীরে যাওয়া। রেনাল মানে কি, বৃক্কে যাওয়া। ইলিয়াক মানে শ্রোণী পাখনা, শ্রোণী মানে মাঝামাঝি জায়গা বুঝায়। আর কর্ডার মানে রেস। এগুলো এমসিকিউ জন্য পড়তে হবে। হ্যাঁ, রুই মাছের শিরাতন্ত্র সাধারণত এমসিকিউ হিসেবে আসে, এটা তেমন একটা কঠিন না, আমি একটু বললে বুঝতে পারবা। যে রুই মাছের যে শিরাতন্ত্র, শিরাতন্ত্রের ক্ষেত্রে দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র আর একটা হলো পোর্টাল শিরাতন্ত্র। একটা হলো সিস্টেমিক আর একটা হলো পোর্টাল। তো সিস্টেমিক শিরাতন্ত্র জিনিসটা কি আর পোর্টাল শিরাতন্ত্র জিনিসটা কি, এটা আমরা একটু বুঝবো। সিস্টেমিক শিরাতন্ত্র কি জিনিস আর পোর্টাল শিরাতন্ত্র কি জিনিস। দেখো সিস্টেমিক মানে কি জানো, মানে সিস্টেমিক বলতে বোঝায় যেটা একটা সিস্টেমে চলে, ব্যাপারটা এরকম ধরনের কিছুটা। যে সিস্টেমিক হলো কোন একটা ধমনী হোক আর শিরা হোক। হ্যাঁ, যদি এটা শিরা নিয়ে যেহেতু আলোচনা, শিরার কথাই বলি, যে কোনো শিরা যদি এরকম হয় যে মাছের কোনো অঙ্গ থেকে বের হয়ে ডাইরেক্ট হৃৎপিণ্ডে চলে আসে, তাহলে সেইটার নাম হবে, যেমন ধরো এটা অন্য কোথাও না যায়, ডাইরেক্ট হৃৎপিণ্ডে চলে আসে, তাহলে এর নাম হলো সিস্টেমিক। এর নাম কি, সিস্টেমিক। বুঝতে পারছো? আচ্ছা, আর যদি এরকম ঘটনা ঘটে, যেমন আছে পোর্টাল হলো যে কোন একটা শিরা, যেমন মাছের ক্ষেত্রে এটা হয়েছে, কোন একটা শিরা করাল অঞ্চলে, লেজ অঞ্চল থেকে শিরা উৎপন্ন হয়েছে। হ্যাঁ, কারণ আছে দত্ত নিয়ে, ওর দায়িত্ব কোথায় যাওয়া, হৃৎপিণ্ডে যাওয়া, কিন্তু ও তা গেল না, ও না যে ওই শিরাটা গেছে আগে কিডনিতে। বুঝছো? কিডনিতে যাওয়ার পর তারপরে কিডনিরও কিছু কারণে সেটা নিচে নিয়ে গিয়ে তারপরে সে গেছে হলো হৃৎপিণ্ডে। তাহলে এই যে যাওয়ার সময় সে কিন্তু যাত্রা চেঞ্জ করলো, তাই না? ডাইরেক্ট হৃৎপিণ্ডে না যেয়ে আগে কোথাও নামলো, থামলো, তারপরে আবার গেল। হ্যাঁ, হ্যাঁ, এরকম ধরনের যে শিরা হয় তার নাম পোর্টাল শিরাতন্ত্র। তার নাম কি, পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল কথাটা আসছে পোর্ট থেকে। পোর্ট মানে কি, বন্দর। পোর্ট মানে বন্দর। যেমন ধরো আমরা জানি যে আমাদের কিন্তু হেপাটিক পোর্টাল তন্ত্র আছে। আমাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের ক্ষেত্রে যে কোনো একটা পরিপাকতন্ত্র থেকে একটা শিরা উৎপন্ন হয়, হ্যাঁ, হয়ে সেটা হাটে যাবে, তো হাটে না যে ওই শিরাটা আগে যকৃতে যায়, তারপরে যায় হলো হৃৎপিণ্ডে। তাই আমাদেরকে বলা হয় হেপাটিক পোর্টাল তন্ত্র, আমাদেরকে বলা হয় হেপাটিক পোর্টাল তন্ত্র। হ্যাঁ, তো মাছদের অবশ্য যে হেপাটিক পোর্টাল তন্ত্র এবং রেনাল পোর্টাল তন্ত্র দুটোই আছে মাছদের, আর আমাদের একটা খালি হেপাটিক পোর্টাল তন্ত্র। তো পোর্ট মানে বন্দর কেন, যেমন ধরো যে বাইরের দেশ থেকে যদি কোনো জাহাজে করে কোনো মালামাল আসে, তো ডাইরেক্ট বাজারে যাবে না। যেমন একসময় তুরস্ক থেকে আমাদের দেশে নাকি পেঁয়াজ আসে, যেমন পেঁয়াজের দাম 250 টাকা কেজি, 300 টাকা কেজি হয়ে গেছিল। তো আসলে যখন তখন হচ্ছে যে ওই পেঁয়াজটা কি ডাইরেক্ট বাজারে যেত, তা কিন্তু না, আগে হচ্ছে একটা বন্দরের নাম তো, সমুদ্র বন্দরের নাম তো চট্টগ্রাম, তারপরে সেখান থেকে বাজারে যেত।
তাহলে সরাসরি বাজারে যায়নি, তাই ওটা একটা পোর্ট বা বন্দরে নেমেছে, তারপরে বাজারে গেছে, তাই এখান থেকে নাম হয়েছে এই রক্তনালী পোর্টাল, মানে পোর্টে নেমেছে তারপরে, হ্যাঁ, এদের নাম হচ্ছে কি পোর্টাল। ঠিক আছে, তাহলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে বলবা যে সিস্টেমিক শিরাতন্ত, পোর্টাল শিরাতন্ত কাকে বলে। আচ্ছা, এখানে সিস্টেমিক শিরাতন্ত এমসিকিউর জন্য যে যেমন ধরো যে বোল্ড করা যে অক্ষরগুলো, যেমন জুগুলার শিরা, হ্যাঁ, তারপরে এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে, এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। কার্ডিনাল মানে কি হার্ট থেকে যে শিরাটা আসে, হার্টের যে হৃদপেশি থেকে যেগুলো আসে। আর জুগুলার শিরা, যুগল মানে কাঁধ বোঝায়, বুঝছো, যুগলার মানে যুগল মানে কাঁধ, কাঁধের দিক থেকে যে শিরাটা আসে তার নাম হলো যুগল বলা হয়। আর ডাক্টাস কুভিয়ারি, হ্যাঁ ওই যে ডাক্টাস কুভিয়ারি তো আগেই বলেছিলাম, এই যে বাম দিকে দেখো ছবিতে হার্টের দুই পাশ থেকে যেটা আসে তার নাম ডাক্টাস কুভিয়ারি, এটা মনে রাখবা। আর আরেকটা হলো অ্যানাস্টোমোসিস, লাস্টে আছে, হ্যাঁ এটার বাংলা অর্থ কি জানো? অ্যানাস্টোমোসিস মানে হলো দুইটি নালীকে সংযুক্তকারী নালী। হ্যাঁ, এই দেখো এখানে অ্যানাস্টোমোসিস হয় যে এই যে রেল লাইনের মতো লাগছে না নিচের দিকে, তাহলে এই মাঝের রক্তনালীগুলোকে বলা হয় অ্যানাস্টোমোসিস। তাহলে দুইটি রক্তনালীকে, দুইটি নালীকে সংযুক্তকারী নালীকে বলা হয় অ্যানাস্টোমোসিস, বুঝছো, অ্যানাস্টোমোসিস। এখান থেকে আর কোনো কিছু আসে না। সরাসরি ভেনা শার্ট কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। ভেনা শার্ট কাকে বলে, ওই যে শিরাহার পাইছো কি, এই দেখো, হ্যাঁ ভেনা শার্ট পাইছো, হ্যাঁ ভেনা শার্ট কাকে বলে, এটা তো গুরুত্বপূর্ণ। শিরা হৃৎপিণ্ড বা ভেনা শার্ট। আর রুই মাছের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড, গুরুত্বপূর্ণ সৃজনশীল। হ্যাঁ, পার্থক্য গুরুত্বপূর্ণ, আজকাল পার্থক্য খুব বেশি দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আগামী দিন তাহলে শ্বসনতন্ত্র এখান থেকে, আর 2 দিনে এই অধ্যায় শেষ হবে।